তোমাদের উপরে দিলাম যে কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামের উপরে অবতীর্ণ করলাম। এ কোরআন সমস্ত মানব জাতির জন্য হইতেছে শিফা, দাওয়া, ঔষধ। ও যুবক, কোন বিমারের ঔষধ? কোন দিকে বলবো রে যুবক? আমি আপনি তো বিমার, এমন এমন বিমারের মাধ্যমে লিপ্ত হইয়াছি যে বিমার গোয়ালপাড়া চলে হাসপাতালে গেলে চিকিৎসা হওয়া যাবে না, লাইফ কেয়ারে গেলে ধরা পড়বে না। ও বিমার কোন জায়গায় গেলে ধরা পড়বে রে যুবক? ও বিমার গুলো ধরা পড়বে এমন ভাবে কোরআন ও হাদিসের মাহফিলে। মুয়াজ্জিন আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ। 5 জন যুবক মিলে তাসের মাধ্যমে লিপ্ত হইয়াছে। মুয়াজ্জিনের ডাকটা কানের মাধ্যমে পড়ে যাওয়ার পর আমার কলিজা টুকরা যুবকগুলো মসজিদে যাইতে চায় না, আমার আব্বু জানেরা মসজিদে যাইতে চায় না। অন্তরের মাধ্যমে একবারের জন্য খেয়ালটা আসে না। আমি মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে বলতে পারি, রে বাবা, কোনো ডক্টরকে দিয়ে চিকিৎসা করানো লাগবে না, কোনো হাসপাতালে গিয়ে চেক করানো লাগবে না। আপনারা নিঃসন্দেহ বলতে পারেন এইটাও আপনার একটা বড় বিমার। বাড়ির মাধ্যমে মা বাবা মুরব্বি হইয়াছে, উঠতে পারে না, বসতে পারে না। রে যুবক, তুমি বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে অন্য বাড়ির মাধ্যমে তুমি সংসার করে চলে আসো। তুমি প্রত্যেক দিন মাছ মাংস, তুমি আপেল ফল ফ্রুট খাইয়া খাইয়া জিন্দেগি পার করতেছ। আর তোমার মুরব্বি মা বাবা বাড়ির মাধ্যমে একা একা নিজে বয়সস্থ হইয়া রান্দা বাড়ি করে খায়। মা চলতে পারে না, বসতে পারে না, বাবা উঠতে পারে না। আমার মতো যুবক, তোমার একবারের জন্য যদি খেয়াল না আসে রে যুবক, আমার মা বাবা বাড়ির মাধ্যমে একা আসে, আমি মা বাবার খবর নিতে পারি না। তোমার যদি এই খেয়ালটা জীবনে একবারও না আসে, আমি বলবো রে যুবক, এইটা তোমার একটা বড় বিমার। এই বিমার গুলো কোথায় ঠিক হবে? ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত রে বাবারা, বন্ধুরা, এমন ভাবে যখন কোরআনের মাহফিলে বসে যাবারে যুবক, এখানে বসলে সে বিমার গুলো ধরা পড়বে। আর বিমার গুলোর জন্য উলামায়ে কেরাম যে ট্রিটমেন্ট গুলো দিবে, আপনারা যদি ফলো করতে পারেন, সে বিমার গুলো আল্লাহ শিফা করে দিবে। কুরআনে কারীম বলতেছে, সারা পৃথিবীর মানব জাতির জন্য আমি শিফা। ও বাবা, অন্তরটা খুশি হইয়া যাবে রে যুবক। মুমিন বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য, মুমিন বান্দার জন্য স্পেশাল ভাবে কোরআন হইতেছে রহমত। আল্লাহ তাআলা শুধু মুমিন বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য ঘোষণা করলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন অন্য জাতির জন্য রহমত নয়, বরাকাত নয়। এ কোরআন হইতেছে যাদের ভিতরে ঈমান রয়েছে রে আমার যুবক। আজকে আপনারা নামাজ না পড়তে পারেন, ও আমার যুবক, ও আমার মুরব্বিয়ানে কেরাম, বাবা জানেরা, দাদু জানেরা, নামাজ যদি না পড়ে থাকেন, ঈমান নিশ্চয় এখনো আছে রে বাবা। এখনো আপনারা নিয়ত করেন, ঈমানি পাওয়ারে কোরআনের মাহফিলে নিয়ে আসছে রে আমার বাবারা, বন্ধুরা, যিনারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য কোরআনকে রহমত বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন হইতেছে রহমত, কোরআন হইতেছে বারাকাত। কিন্তু একটা কথা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো, এই কোরআনের রহমতকে কেমন করে পাবো, এই কোরআনের বরকতকে কেমন করে পাবো রে আমার আব্বু জানেরা। দয়াবান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গায় জানায়া দেন, শোনেন রে যুবক। আল্লাহ তাআলা বলল, ওয়া ইযা কুরিআল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। الله أكبر বলি, আরো জোরে বলি, আল্লাহু আকবার। দয়াবান আল্লাহ তাআলা জানান,
ইদা শব্দের মানা হইতেছে যখন, জব, যে সময়, যে জায়গায় কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের বিশ্লেষণ করা হয়, কোরআনে কারীমের আলোচনা করা হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করে দিলেন, এক নাম্বার হইতেছে ফাসতামিউ লাহ। লাহু শব্দর হু জমির হইতেছে কোরআন, কোরআন, কোরআন। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা বান্দি, যখন কোরআনকে তেলাওয়াত করা হবে, যখন কোরআনে কারীমের বিশ্লেষণ করা হবে, যখন কোরআনে কারীমের তাফসীর করা হবে, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে বলে দিলাম, নাম্বার 1 হইতেছে সেটাকে তোমরা শোনো। সবাই চিৎকার মেরে বলেন, রে বাবারা, কোরআন শোনার জন্য হুকুমটা কে করলো? আর জোরে বলি, কে বললো? আল্লাহ তাআলা বলল কোরআনকে শোনো। আল্লাহ তাআলা কোনো একটা আদেশ করলে, কোনো একটা হুকুম করলে, সেটাকে কেমন করে বাস্তবায়ন করা হয়, সেটাকে কেমন করে আদায় করতে হবে, কেমন করে পালন করতে হবে, চলুন এই কোরআন থেকে জেনে নেই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে কেমন করে কোরআনকে শুনবা রে বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, এ যুবক, বারবার বারবার তোমার নাম নিতেছি রে আমার কলিজা টুকরা যুবক। একটা প্রশ্ন করতে পারেন, ও হুজুর, আপনি শুধু যুবকদেরকে প্রত্যেকটা মাহফিলে বেশি ডাকেন, বেশি ডাকেন। হুজুরও বলল যে যুবক আকবরে আসরে বাবা, একটা করে এলাকার মাধ্যমে যদি 5 জন করে যুবক দাঁড়াইয়া দেয়, 5 জন করে যুবক যদি ইরাদা করে এলাকার থেকে ড্রাগস মুক্ত করে দেব, এলাকার থেকে তাসের আড্ডা ভঙ্গ করে দেব, এলাকার থেকে ড্রিঙ্কস মুক্ত করে দিব, আল্লাহর কসম খেয়ে বলতে পারি 5 জন যুবক যদি ইখলাস ও লিল্লাহিয়াতের সহিত দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা ওই 5 জন যুবকের পিছনে আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা হাজার হাজার মানুষকে দাঁড় করাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলল কেমন করে কোরআনকে শুনবা। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ওয়া আনসিতু, সতর্ক হইয়া যাও। এই আয়াতটা কেন আমি শোনাইলাম? আল্লাহ তাআলা প্রথম নাম্বার বলল কোরআনকে শোনো, শোনো, শোনো। 2 নাম্বার বলল কেমন করে শুনবা, চুপ হইয়া শুনবা। এই যে দাদু জানেরা শুনতেছে, যিনারা বসে আছেন তিনারা শুনতেছেন। আল্লাহ তাআলা বলল কথা বলে বলে শুনলে চলবে না, মোবাইল চালাইয়া চালাইয়া শুনলে চলবে না, ঘোরাফেরা করে পান চাবাইয়া চাবাইয়া শুনলে চলবে না, বাহিরে বসে বসে বিড়ি টানবেন, কোরআন শুনবে চলবে না। এখানে আপনারা কোরআন মাহফিলে বসে যাইতে হবে, দিলটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে। আপনার আমার অন্তরে কি আছে কি না আছে সভাপতি সাহেব জানবে না, আমি জানবো না, কিন্তু সবাই চিৎকার মেরে জবাব দিয়া বলুন, একজন জানে, তিনি হইতেছেন কে? আল্লাহ। সবকিছুই জানেন, সবকিছুই দেখেন। সে আল্লাহ তাআলা বলল, রে বাবা, তোমরা কোরআনকে শোনো, চুপ হইয়া শোনো, খামোশ হইয়া শোনো। প্রশ্ন করতে পারেন, ও হুজুর, এত কষ্ট করে যে কোরআন শুনবো, আপনি তো গদির মাধ্যমে বসে আছেন, ডাউনলোডে বসে আছেন, আমরা নিজে তেরপালে বসে আছি, আল্লাহ তাআলা কি দিবে, কি দিবে, কি দিবে? এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন, লাআল্লাকুম তুরহামুন। আগের আয়াতের সঙ্গে মিলান। আগের আয়াতে আল্লাহ তাআলা বলল যে মুমিন বান্দা বান্দির জন্য কোরআন রহমত, কোরআন রহমত। কোন সময় রহমত হবে, কোন সময় বরকত পাবো, আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে জানিয়ে দিলেন, যখন আপনারা কোরআনকে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন, মনোযোগরে শুনবেন। আল্লাহ তাআলার ওয়াদা, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয় ওই বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রহমতকে অবতীর্ণ করবে। এই যে আপনারা মাদ্রাসা কায়েম করেছেন, নিশ্চয় এই মাদ্রাসার সভাপতি সম্পাদক মুরব্বিয়ানে কেরাম, আল কমিটি, গ্রামবাসী সবাই রয়েছেন। আপনারা ধন্য, অনেক বড় খুশনসিব, অনেক বড় খুশনসিব। বলে হুজুর কি বলতে চান? হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জানান যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসার বাচ্চারা রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসার মক্তবের বাচ্চারা গুনগুন গুনগুন করে কোরআনকে তেলাওয়াত করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতু ওয়াস সালাম জানায়া যায় ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চীদের পায়ের নিচে, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফারিস্তাগুলো নিজের ডানাকে বিছায়া দেয়, নিজের ফাঁকাগুলোকে বিছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। ও আমার যুবক, আল্লাহর হাবিব বলল ডানা বিছায়া দেয়, ফাঁকা বিছায়া দেয়। মুহাদ্দিসিন কেরাম আমাদিগকে বুঝাইছে, আমাদের উস্তাদ মুহতারাম হযরত মুফতি ফারুক সাহাব মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা আমাদের নিজের শিক্ষা গুরুদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। জোরে বলি আমিন। যা কিছু আমাদের ভিতরে উস্তাদে কেরামের মেহনতের জরিয়া করে আল্লাহ দেয়, উস্তাদের নেক দুআয় আল্লাহ দেয়। উনি আমাদেরকে দরসে হাদিসে বুঝিয়েছেন। ও বাবা শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব বলে গিয়েছে মাদ্রাসার বাচ্চা বাচ্চীদের পায়ের নিচে নাকি আল্লাহ তাআলার রহমতের ফারিস্তাগুলো নিজের ডানাগুলোকে ফাঁকাগুলোকে বিছায়া দেয়। এর অন্য মাকসুদ কি হইতে পারে? উনি আমাদিগকে বুঝাইলেন যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে গুনগুন করে কোরআনে কারীমের তিলাওয়াত হইতেছে, ওই গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা থাকার বরকতে আল্লাহ তাআলার তরফ থেকে যদি কোনো আযাব আসা ফারিস্তাগুলো দেখা পায়, ওই মাদ্রাসার বরকতের জন্য, ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চীদের জন্য, ওই মাদ্রাসার তালেবে ইলমদের জন্য ওই এলাকার মাধ্যমে যে আযাব আসতেছে, ওই আযাবকে ওই এলাকায় পড়তে দেয় না। কে পড়তে দেয় না? ওই যে ফারিস্তাগুলো বাচ্চাদের পায়ের নিচে ডানা বিছায় দেয়, ফাঁকা বিছায় দেয়। ফারিস্তাগুলো ওই আনেওয়ালা আযাবকে যখন দেখতে পারে, ওই আল্লাহর নবীর ঘর থাকার বরকতে ওই ফারিস্তাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ওই গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা যে রয়েছে ওই এলাকার মাধ্যমে ওই আযাবকে পড়তে দেয় না। ওই ফারিস্তাগুলো নিজের ডানার দ্বারা ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ির যা কম মানুষ শুনবো সিফরে গুলে। উলামায়ে কেরাম বুঝাইলেন যে শোনো শোনো শোনো, এত বড় খুশনসিব যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা কায়েম করে রেখেছেন। টেনশন করবেন না রে বাবারা, বন্ধুরা। আজ থেকে নয়, লম্বা সময় হলে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আজকের কথা নয়, এ কোরআনে কারীমের খেলাফ ওই সময় থেকে যখন আমার আপনার নবীর উপরে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করছে। ঘাবড়ানো যাবে না, টেনশন করাও যাবে না। কিয়ামতের সকাল হইয়া যাবে, কোরআনে কারীমের একটা আয়াত নয়, একটা শব্দ নয়, একটা অক্ষর নয়, একটা জের জবর পর্যন্ত কেউ বদলাইতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আপনার শুধু চাপাবাজি করলে চলবে না। এই যে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরামদেরকে প্রশ্ন করে দেখেন, আমরা তো আজকালের সন্তান। আজ থেকে 15 বছর 20 বছর আগে আপনার যদি ফজরের পর যদি কোনো গাঁয়ে ঢুকে যাইতেন, রাত্রে বেলা কোনো গাঁয়ে ঢুকে যাইতেন, মাগরিবের পর যদি কোনো এলাকার মাধ্যমে ঢুকে যাইতেন, দাদাগুলো গুনগুন করে কোরআন তিলাওয়াত করত। ফজরের নামাজের পর গাঁয়ের মাধ্যমে যদি হাঁটতে যাইতেন, দাদিগুলো ঠান্ডার মাধ্যমে কম্বল গায়ে দিয়া বড় একটা কোরআন বালিশের মাধ্যমে নিয়ে তারা গুনগুন করে কোরআন পড়তো। কোরআনের আওয়াজ পাওয়া যাইত অন্তরের মাধ্যমে। হাত দিয়া বলেন রে দাদু জানেরা, আজকের তারিখে আমার আপনার বাড়িতে বছর বছর যায়, একটা দিনও কোরআন তিলাওয়াত হয় না। এই কথা কর। কোরআন শুধু ওই সময় তিলাওয়াত করা হয়, কেউ যদি মরে যায়, মা মরে গেল, বাবা মরে গেল, দাদা মরে গেল, ভাই মরে গেল, উলামায়ে কেরামদেরকে ডাকবেন 40-এ 10-এ 15 দিনে 20 দিনে ভাই ভাই চান্দা তুলাইয়া পয়সা জমা করাইয়া রে বাবা, যে মা বাবা জীবিত থাকতে একটা স্যালান দেওয়ার তৌফিক হয় নাই, যে মা বাবা জীবিত থাকতে বিছনায় পড়ে পড়ে চিকিৎসার জন্য মরে গিয়েছে, ওই মা বাবার নামে আপনারা 5-6টা করে গরু জবাই করতেছেন, আর সারা বছর কোরআন তিলাওয়াত নাই। ওই মা বাবার নামে কোরআন তিলাওয়াত করে নিয়ে আবার কোরআনের মাধ্যমে কাপড়টা ভালা করি পেছে একদম উপরের আলমারি তুলি থোয়া হয়। কথা কও ঠিক না বে ঠিক?
নাই, কোরআন চলে গিয়েছে, কোরআনের তিলাওয়াত বন্ধ হইয়া গেছে। আয়াত নিশ্চয় শুনলেন, বুঝতে পারলেন, যখন কোরআন তিলাওয়াত থাকবে তখন বরকত আসবে। কথা কন, যখন কোরআন তিলাওয়াত থাকবে না আল্লাহর রহমত বরকত থাকবে না। আর একটা দলিল দিচ্ছি, ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, ভুল হইলে ওনারা আমাকে ধরাইয়া দিবে। এই যে দেখেন, মাদ্রাসার বাচ্চাদের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, সুবহানাল্লাহ কই। মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুক পর্যন্ত দোয়া করে। মাদ্রাসার বাচ্চাদের জন্য বড় বড় কালো কালো ফেটি সাপগুলো দোয়া করে। সেই হাদিসের বর্ণনা কেন দোয়া করে, কেন দোয়া করে রে যুবক প্রশ্ন করতে পারেন। এই আয়াতটা ধ্যানে রাখলে বুঝতে পারবেন, কোরআন তিলাওয়াত হইলে রহমত আসে। শুনলেন আগে, কোরআন তিলাওয়াত হইলে বরকত আসে। পানির মাছ এইটা ভালো করে জানে। পানির মাছ নিজের ভাষায় বলতেছে যে আমি এই জন্য মাদ্রাসার বাচ্চা বাচ্চিদের জন্য দোয়া করি, কারণ এরা রাত নাই দিন নাই, এদের কামেই হইতেছে কোরআন কোরআন কোরআন। সব সময় কোরআন তেলাওয়াত করে, সব সময় কোরআনের বিশ্লেষণ করে। এদের জন্য দুনিয়ার মাধ্যমে রহমত বরকত অবতীর্ণ হয়। রহমতের লিস্ট খোলেন, রহমতের লিস্টের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিও পাওয়া যায় না নাই। মাছ এইটা ভালো করে জানে যে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আল্লাহ তাআলার পানিও রয়েছে। আমি মাছ হইয়া এই জন্য তাদের জন্য দোয়া করি, তারা থাকবে তো আল্লাহ তাআলা রহমত দিবে, রহমতের পানি দিবে। আর আমি মাছ হইয়া পানি পাবো। আমি যদি মাছ হইয়া পানি না পাই, আমি মাছ জীবিত থাকতে পারবো না। সেই জন্য আমি মাছ হইয়া যার জন্য পানি পাই, যার জন্য বরকত পাই, রহমত পাই, আমি দিনরাত আমার ভাষায় ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চিদের জন্য আমি দোয়া করতেই থাকি। সুবহানাল্লাহ। ও ভাই, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, হাদিসটা বর্ণনা করতেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে মনোযোগ দিবেন, অন্তরের কান দিয়ে শুনবেন। ও আমার যুবক, আমার দাদু জানেরা, একজন সাহাবীর নাম ছিল উসাইব, ওনার সন্তানের নাম ছিল ইয়াহইয়া। ইয়াহইয়া রাত্রবেলা কেউ নাই, সারা পৃথিবীর মানুষ ঘুমায়া পড়ছে, এলাকাবাসী ঘুমায়া পড়ছে। ওই উসাইব নামের সাহাবীজন রাত্রবেলা একা একা কোরআনে কারীমকে নিয়া নিজের সন্তানকে ঘুমায়া রাখছে। আর রাত্রবেলা একা 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 গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত শুরু করে দিছে। কারণ পৃথিবীর মাধ্যমে আপনারা গল্পর কিতাব পড়েছেন, কবিতার কিতাব পড়েছেন, অনেক বড় বড় কিস্সা কাহিনীর কিতাব পড়েছেন। একটা কিতাব একবার দুইবার পড়লে আর পড়ার মতো ইচ্ছা হয় না। দুনিয়ার মাধ্যমে কোরআনে কারীম এমন একটা কিতাব, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম তারাবির মাধ্যমে পড়ে অন্য মজা পাওয়া যায়, ফজরের নামাজে পড়ে অন্য মজা পাওয়া যায়, মাগরিবের নামাজে পড়ে অন্য মজা পাওয়া যায়, আবার এমনি বসে বসে তেলাওয়াত করে অন্য মজা পাওয়া যায়। কোরআনকে যত পড়া যায় ততই মজা বাড়তেই থাকে। কথা কোন ঠিক না বেঠিক? ও আমার বাবারা, বন্ধুরা, উসাইব ইবনে হুযাইর রাত্রবেলা একা একা কেউ নাই রে বাবা, কোরআনে কারীমকে নিয়ে তিলাওয়াত শুরু করলো। গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করতে আছে। ওনার সাওয়ারিটা, ওনার ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। যতই কোরআন তিলাওয়াত করে ততই ঘোড়াটা লাফায়। ঘোড়াটা যখনই লাফায় কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার কোরআন তিলাওয়াত করে ঘোড়াটা লাফানো শুরু হইয়া যায়, আবার কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো আবার বন্ধ হইয়া যায়। আবার কোরআন তিলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। এমন ভাবে অন্তরের মাধ্যমে ভয় হইয়া গেল যে আহারে, আমি যদি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেই থাকি, ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়,
আমার ছোট সন্তানটা মরে যাবে, দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। এই ভয়ের জন্য কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর ঘরের থেকে বাহির হইল। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে, এমন ভাবে লাইটের প্রহরের মতো আলো 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 প্রহর, হাজার হাজার লাইটের প্রহর ওনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উসাইব ইবনে হুজাইর বুঝতে পারল না। এমন ভাবে সময় যাইতে যাইতে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন আযান দিল, মসজিদে চলে গেল, নামাজ শেষ হইয়া গেল। নামাজের পরে বাবা সুন্দর করে নামাজ শেষ করে আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র বেলা এমন ভাবে ঘটনা ঘটেছে। বলে কি হয়েছে বলো? বলে আমি আমার সন্তান ইয়াহইয়াকে আমি নিকটে ঘুমায়া রেখেছিলাম, আর আমি কোরআনে কারীমকে নিয়া আমি তিলাওয়াত শুরু করেছিলাম, আর আমার সওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ও হুজুর, আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। আমি তারপর কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী বলল, রে উসাইব, তুমি কেন কোরআন তিলাওয়াত বন্ধ করে দিলা? তুমি আরো কোরআন তিলাওয়াত করতা। ও হুজুর, আমি কোরআন তিলাওয়াত করেছি, যতই করি ততই ঘোড়াটা লাফায়। আমার আপনার নবী বলল, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। আমি তারপর বন্ধ করে দেই। আমার আপনার নবী আবার বলল, রে উসাইব, তুমি আবার তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, আমার অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকি আর ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে। এই ভয়ের জন্য আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিছি। বলে তারপর উসাইব ইবনে হুজাইর বলতেছে, ও হুজুর, কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়ে আমি ঘরের থেকে বাহির হইলাম। বাহির হওয়ার পর আসমানের দিকে লক্ষ্য করে দেখি হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আমার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। আমি বুঝতে পারলাম না এগুলো কোন আলো, কোন প্রহর। এতটুকু বলা শেষ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলল, রে উসাইব, যেগুলো তুমি লাইটের লাইটের প্রহর, লাইটের আলো বলে বলতেছো রে উসাইব, এগুলো লাইটের প্রহর নয়, তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলে, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, রে উসাইব, তুমি রাত্রিবেলা যখন কোরআন তিলাওয়াত করতেছিলা, কেউ নাই, তোমার তিলাওয়াতের মাধ্যমে যে এত মজা এসেছিল, দুনিয়ার মানুষ ঘুমায়া যাইতে পারে রে উসাইব। তোমার কোরআন তিলাওয়াতের মজার জন্য স্বাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে হিসাব ছাড়া ফেরেশতা তোমার বাড়ির মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছে। তুমি যদি কোরআনকে তিলাওয়াত বন্ধ করে না দিতা রে উসাইব, ফজর পর্যন্ত এই ফেরেশতাগুলো তোমার কোরআন তিলাওয়াত শুনতেই থাকতো। সুবহানাল্লাহ বলি। রে উসাইব, ফজর হয়ে যাইতো, এলাকার মুরব্বিগুলো, যুবকগুলো নামাজে চলে আসতো। তোমার বাড়ির নিকটে যখন চলে আসতো রে উসাইব, তোমার বাড়ির নিকটে এসে এলাকার মানুষগুলো আজকে সরাসরি নিজের চক্ষুর দ্বারা এই ফেরেশতাগুলোকে ডাইরেক্ট দিদার করে নিত। ও বাবা, এ তিলাওয়াত বন্ধ হইয়া গেছে, আমার আপনার বাড়ির থেকে বন্ধ হইয়া গেছে। কোরআন এমন একটা কিতাব, এ কোরআন হইতেছে আমার আপনার জন্য গাইডলাইন দাতা, আমার আপনার জন্য সঠিক পথ দেখানেওয়ালা। ও ভাই, কোরআনের জন্য আল্লাহর হাবিবের উপরে যখন কোরআনকে অবতীর্ণ করা হলো, সেই সময় অন্যান্য মানুষগুলো, আরবের বড় বড় উদাবা, বোলাগা, আরবি কবিতা লেখনেওয়ালা যুবকদেরকে
আমি 3টা চ্যালেঞ্জ বলে যাব রে যুবক, শুধু দিল দিমাগে নয়, এইটা রক্তর মাধ্যমে আপনারা ইয়াদ রাখতে হবে, মনে রাখতে হবে। কারণ আনেওয়ালা সময়ের যুবক, এ কোরআনকে নিয়ে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, এ কোরআনের পিছনে আমাকে আপনাকে সময় দিতে হবে, এই মাদ্রাসাগুলোর পিছনে আমাকে আপনাকে সময় দিতে হবে। কোরআন বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা উলামায়ে কেরাম সম্মুখে রয়েছে, তাফসীরে জালালাইন খুললে পাওয়া যাবে লা রাইবা আইলা শাক্কা, আইলা শাক্কা, রাইবুন মিনিং সন্দেহ, শক, শুবা। আল্লাহ তাআলা বলতেছে এইটা এমন একটা কিতাব, এইটা ওই কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোন সন্দেহ মূলক কথা থাকতে পারে না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনি পড়েছি হাদা মানে এইটা, যালিকা মানে ওইটা। যালিকাও ইসমে ইশারা, আরবিক গ্রামারে বলে হাজা মানে ইসমে ইশারা, নিকটকে বোঝায়, কিন্তু কোন সময় দূরের জিনিসকে বলে নিকটবর্তীকে বোঝায়। একটা জবাব এখানে এইটা দেওয়া হয়েছে, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব। প্রশ্ন হয় এইটা কোন কিতাব? কোরআনে কারীম কি যদি আমি আপনি প্রশ্ন করি, ও কোরআন আপনি আপনার পরিচয়টা দিন, আপনাদের কাছে জবাব চাই, বলুন কোরআন নিজের পরিচয় দিতে পারবে কিনা? আমাকে প্রশ্ন করেন, ও হুজুর কোথায় থেকে আসছেন? আমি বলবো ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া, গাঁও সুতারপাড়া, পিএস মাটিয়া আমার ঠিকানা। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন আপনি কোথায় থেকে আসছো, কোথার আপনার ঠিকানা? পারা নাম্বার 30-এর মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দুনিয়াবি কিতাব নয়, কোন দুনিয়াবি জায়গার কিতাব নয়, এইটা হইতেছে লাউহে মাহফুজের কিতাব। সেই জন্য এক তাফসীরে বলা হয় যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, এইটা হইতেছে লাউহে মাহফুজের। মাইক স্পিকার সরায়েন না, আগের মতো করে দেন, আমার মুখ করেন যেরকম আছিল। লাউহে মাহফুজের কিতাব, আল্লাহ তাআলা বলল ফি লাউহিম মাহফুজ। এখন আমি আপনি বুঝতে হবে 4 থেকে 5 মিনিট সময় যাবে। লাউহে মাহফুজ এইটা ওই জায়গার কিতাব। আমার আপনার নবী মেরাজের সফরে গিয়েছিলেন জানি। কোরআনে কারীম 15 নম্বর সিবরায় পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এ সূরা বানি ইসরাইলে প্রথমে আল্লাহ তাআলা জানাইলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নাম শুনছি আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মেরাজের ঘটনা শোনানো মাকসাদ নয়, এই যে লাউহে মাহফুজকে আমি বুঝাবো, এই কোরআন কোথায় থেকে আসলো সেটাকে বুঝাবো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেল। আমরা শুনেছি ওখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমা হয়েছিলেন। সাইয়্যিদুল আম্বিয়া বলা হয় যে নবীদের সরদার, ইমামুল আম্বিয়া বলা হয় যে নবীগুলোর ইমাম আমার আপনার নবী ছিলেন। সুবহানাল্লাহ। কেউ মুসাল্লায় দাঁড়ানো হিম্মত নাই, যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে সেই জায়গায় কোন নবীকে পিছে রেখে সম্মুখে দাঁড়াবে না। আমার আপনার নবী ইমামত করাইলেন, সেই জন্য ইমামুল আম্বিয়া বলা হয় যে আম্বিয়াদেরও ইমাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সেখান থেকে যে মেরাজের সফরে, আসমানের সফরে রওনা হইয়া গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন
ভাবে চললো। একটা করে আসমান 500 বছরের দূরত্ব। প্রথম আসমানে চলে গেলেন, সঙ্গে ছিলেন জিবরিল আমিন। প্রথম আসমানে গিয়ে দেখে আসমানের দরজা তালা মারা, একটা নূরের বড় একটা তালা লাগানো। জিবরিল আমিন আওয়াজ দিল যে দরজা খোলো, আসমানের দরজা খোলো। ভিতর থেকে সিকিউরিটি আওয়াজ দিল, মান আনতা, বলে আনা জিবরাইল। ওয়া মান মাআক, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো, আল্লাহর দিদারের জন্য আমাকে সঙ্গে নিয়ে যাইতে হইতেছে। এর চাবি দাও। বলে এর চাবি তো আমাদের কাছে নাই, এর চাবি হইতেছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ পড়বে, আসমানের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলি। প্রথম আসমানের দরজা খুলে গেল। আবার চলতেছে 500 বছরের দূরত্ব আমার বাবারা বন্ধুরা। আবার চললো দ্বিতীয় নাম্বার আসমানে। ওখানেও গিয়া দেখে আসমানের দরজা বন্ধ। সেম ভাবে আওয়াজ দিল, বলে মান আনতা, তুমি কে? বলে আনা জিবরাইল। ও মাম্মাক, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বেশি কোয়া সময় নাই, দরজা খোলো। বলে এর চাবি আমাদের কাছে নাই, মুহাম্মদ বিসমিল্লাহ পড়বে, আসমানের দরজা খুলে যাবে। আবার বিসমিল্লাহ পড়লো, চললো তৃতীয় নাম্বার আসমানে, চতুর্থ নাম্বার আসমানে। ও বাবা, এখানে অল্প স্টপ হইয়া যায়। চতুর্থ নাম্বার আসমানে যাওয়ার পর আমার আপনার নবী কিছু কিছু জিনিস বর্ণনা করতেছে। সাইন্সদান গুলো আসমানের প্রমাণ করে করে বলতেছে, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে লটকায়া রাখছে। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই যে জমিনটা পানির উপরে, আজকের তারিখেও আল্লাহ তাআলা যে মাটিকে বানিয়েছিলেন, সর্বপ্রথম যে পানির মাধ্যমে ঢেউ তরঙ্গ শুরু করে দিল, তারপর যে মাটি বানানো হলো, আজকের তারিখে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, মুফাসসিরিনে কেরাম এবং সাইন্সদান গুলো প্রমাণ করে করে এক কথার মাধ্যমে সবাই এসে গেছে যে পৃথিবীর মাধ্যমে সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার হইতেছে মক্কাতুল মুকাররমা, যে জায়গার মাধ্যমে কাবাতুল্লাহ রয়েছে। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে সময় নাম ছিল মক্কা, বাক্কা নাম ছিল। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল মানা ঘর। আর মক্কার নাম প্রথমে মক্কা ছিল না, বাক্কা ছিল। বাক্কা, যে ঘরের চারদিকে রহমত বরকত আল্লাহ তাআলা বানায়া রাখছে, ওই ঘর আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে রাখলেন। হুজ্জাজে কেরাম ভালো করে জানেন, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন কাবাতুল্লাহ তাওয়াফের জন্য নিয়ে যাবেন, আমি আজকে মুসাফির হইয়া দোয়া করে আমার যুবক থেকে, বাচ্চার থেকে, আমাদের মুরব্বিয়ানে কেরামদের থেকে আল্লাহ তাআলা মৌতের আগে জীবনে যাতে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে। সবাই বলি আমিন। পৃথিবীর মাধ্যমে সর্বপ্রথম ঘর যেটা হইতেছে মক্কাতুল মুকাররমায়, আল্লাহর হাবিব বলতেছে ঠিক ওই ঘরের সোজায় 1 নম্বর আসমানে নয়, 2 নম্বর আসমানে নয়, 3 নম্বর আসমানে নয়, চতুর্থ আসমানে আর একটা ঘর আল্লাহ তাআলা বানায়া রাখছে। নাম শুনছি, চতুর্থ আসমানে একটা ঘর বানায়া রাখছে আল্লাহ তাআলা, যে ঘর মানুষ তাওয়াফ করে না। পৃথিবীর মাধ্যমে মক্কায় গেলে আপনারা দেখতে পারবেন, শুধু ইমাম সাহেব যখন নিয়ত বাঁধে আল্লাহু আকবার কেরাত শুরু করে, যখন ইমাম সাহেব একদিকে সালাম পড়ে আসসালামু আলাইকুম, আর একদিকের সালামটা শেষ না হওয়ার সাথে সাথে মানুষ আবার তাওয়াফ শুরু করে দেয়। রাত 1টা বাজায় গিয়েছে, 2টায় গিয়েছে, 3টায় গিয়েছে, কোনো একটা সময় আমি খালি দেখি নাই বা হুজ্জাজে কেরামও দেখে নাই। সব সময় আল্লাহ রব্বুল আলামিনের ঘর মানুষ তাওয়াফে ব্যস্ত হইয়া থাকে। তদ্রূপ ভাবে চতুর্থ নম্বর আসমানে ওই ঘরকে, নূরের তৈরি ঘর, ওই ঘরকেও দিন রাত 24 ঘন্টা তাওয়াফ করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা।
যে ঘরের নাম হইতেছে বাইতুল মামুর। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ তাআলা ওই বাইতুল মামুরে রহমত বরকত নাজিল করে, ওখান থেকে আল্লাহ তাআলা কাবা শরীফের উপরে রহমত বরকত নাজিল করে। কার কত রিজিক হবে, কত দৌলত হবে, কত কিছু পাবো, আল্লাহ তাআলা ওই কাবাতুল্লাহ থেকে তাকসিম করে করে পৃথিবীর সমস্ত মসজিদে মসজিদে সেটাকে বন্টন করে দেওয়া। ও বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব বলল ওই চতুর্থ নাম্বার আসমানে বাইতুল মামুরের নিকটে আমি আরেকটা জিনিস দেখলাম। এখানে অনেকগুলো মানুষ থাকতে পারেন, আমার আপনাদের অনেকগুলো কচি কচি বাচ্চা, কত আদরের সন্তান, কত মোহাব্বতের সন্তান ছোটবেলায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নেয় না। আমার আপনার নবী বলতেছে, রে আমার উম্মত, ওই যে বাইতুল মামুরের সাইটের মাধ্যমে আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মাধ্যমে আমার উম্মতের যত নিষ্পাপ শিশুগুলো ইন্তেকাল হয়ে গেছে, তাদেরকে নিয়ে ইব্রাহিম নবী তাদেরকে কোরআনের শিক্ষা দিতেছে। সেই জন্য সবর করতে হবে। আল্লাহ দেওয়া নেমত আল্লাহ যদি নিয়ে নেয়, এর মাধ্যমে উল্টা পাল্টা বলা যাবে না। আমাদের উজানি মানুষগুলো কান্দে আর কয় আল্লাহর কাম পালনে নাউজুবিল্লাহ, আল্লাহ রে তুই আমাহে দেহা পালি, মাওগুলো কয় না, এরকম বলা যাবে না। আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সন্তান, আল্লাহ দেওয়া নেমত যখন চাবে তখন নিতে পারে। আপনারা ইয়াকিন করেন রে আব্বু জানেরা, এই যে আমি 3টা বাজায় রওনা হয়েছি, বাড়ির গেটের মাধ্যমে যখন গাড়িতে বসেছি, ছোট বাচ্চার মতো মা এসে এখনো চুমা খায়, মাথা বোলায়া দেয়। মায়ের কাছে বিদায় নেই, বাবার কাছে বিদায় নেই। সন্তান দিয়েছে আল্লাহ, সন্তানকে চুমা খায়, স্ত্রীর কাছে বিদায় নেই। কারণ প্রত্যেকটা দিন তো খবর আসে যে অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ চলে গেল, অ্যাক্সিডেন্ট হইয়া যুবক চলে গেল। আমারও তো গ্যারান্টি নাই রে মা যে আমি আবার খোপা দিক থেকে ফিরে আসতে পারবো কিনা, যাইতে পারবো কিনা, কোনো ঠিকানা আছে? মৌতের কোনো ঠিকানা নাই রে বাবা। সেই জন্য বলতেছি এখনো সময় আছে, কোরআনের দিকে একবারে আসি। যা হোক, আমি বলতেছিলাম আমার আপনার নবী চতুর্থ আসমান থেকে 5 নম্বর আসমান, 6 নম্বর আসমান, 7 নম্বর আসমানের দিকে রওনা হইল। আমি আপনি জানি যে একটা জায়গার নাম হইতেছে সিদরাতুল মুনতাহা। একটা বড়ই গাছ, একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের নিকটে যাওয়ার পর আমার আপনার নবীকে জিবরাইল আমিন বলল, ও হুজুর, আমার জন্য আগে নো এন্ট্রি, আপনি এখন একা একা যান। জিবরাইল আর যাইতে পারলো না। ওই বড়ই গাছের বড়ের বর্ণনা তাফসীরে জালালাইনের মাধ্যমে পাওয়া যায়। একটা বড়ের বর্ণনা হইতেছে আমার আপনার নজরে যে তেলের ড্রামগুলো রয়েছে, ওই তেলের ড্রামের মতো একটা বড়ই। আর ওই বড়ই গাছের পাতার বর্ণনা করেছে যে হাতির কানের মতো বড় বড় একটা করে পাতা। আমার আপনার নবী একা একা চলতেছে, অন্ধকার অন্ধকার। কিছু দূর যাওয়ার পর দেখে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলার কুরসি সেটাকে কাঁধায় নিয়ে দাঁড়াইয়া আছে। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় ওই ফেরেশতা যে কাঁধার মাধ্যমে আল্লাহ তাআলার কুরসি নিয়ে দাঁড়াইয়া আছে, তাদের পাও হইল ওই আসমান থেকে নিচে 7 জমিনের নিচে পর্যন্ত। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আপনার নবী আবার চলতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে আল্লাহর আরশ মুবারক। ওই আরশের ডান পাশে একটা জিনিস দেখতে পারলেন, যেটার জন্য এই যে 10 মিনিট পর্যন্ত আমি লম্বা করে নিলাম। আরশের ডান দিকে লক্ষ্য করে দেখা একটা তাখতি, একটা বট। ওই বটের মাধ্যমে আজকের তারিখে যেমন ভাবে কোরআন তরতিবর লেখা আছে, নবী আমার বলতেছে ওই তাখতির মাধ্যমে আমি পুরা কোরআন সেখানে লেখা দেখেছি।
সেই জন্য বলা হইতেছে ফি লাউহিম মাহফুজ। লাউহুন মানে তাখতা, তাখতা, আর মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত, সংরক্ষিত। সেই জন্য এ কোরআন দুনিয়ার কোন কোরআন নয় যে কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার আপনার নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, ও ভাই একটা উদাহরণ দেই, এই যে মাইকটা রয়েছে, স্পিকার রয়েছে, এইটা একটা কোম্পানি, এই যে মোবাইল রয়েছে এইটা একটা কোম্পানি, একটা গাড়ি রয়েছে ওইটাও একটা কোম্পানি। এইটা আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছে, মানুষ বানিয়েছে। এক গাড়িকে দেখে আরেক কোম্পানি আরেক গাড়ি বানায়, আর্টিকা দেখে আরেক কোম্পানি আরেক গাড়ি বানায়, কারণ এটা মানুষ বানাইতেছে, মানুষের ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। আরবের বড় বড় আরবি কবিতা লিখনেওয়ালারা তিনারা বলতেছে নাউযু বিল্লাহ, এইটা মুহাম্মদের বানানো কথা। নাউযুবিল্লাহ বলি কোনটা? যে কোরআন আল্লাহ মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছে, এইটা মুহাম্মদের মুখের কথা। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। আমার আপনার নবী নিজের পক্ষ থেকে কোনো কথাই কখনো বলে নাই, বলছে কি? কোরআন দলিল দিচ্ছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন যেটা বলাই, আমার আপনার নবী তখন সেটাই বলে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার নবীকে যখন আরবের এই মানুষগুলো বলল যে এটা মুহাম্মদের বানানো কথা, আমার আপনার নবীর দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা বলল, ও আমার পয়গম্বর, আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনি কোনো চিন্তা করবেন না। যিনারা আপনাকে বলল এইটা আল্লাহর কালাম নয়, আপনি তাদেরকে একটা নয়, দুটা নয়, আপনি তিনটা করে চ্যালেঞ্জ করে দিন। যুবকদের ধ্যান চাইব, এই চ্যালেঞ্জ তিনটা শুনে আমি বিদায় নিব। আপনারা দিল দিমাগে এইটাকে ফিট করে রাখবেন, আনেওয়ালা সময়ে সবার কাজে দিবে। আমার আপনার নবী আল্লাহর দিকে রুজু হওয়ার পর আল্লাহ তাআলা বলল, যারা আপনাকে বলতেছে এইটা আপনার বানানো কথা, তাদেরকে আপনি ওপেন ভাবে চ্যালেঞ্জ করুন। এক নাম্বার চ্যালেঞ্জ হইতেছে উল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এক নাম্বার চ্যালেঞ্জ, ও পয়গম্বর আপনি টেনশন কইরেন না, আপনি ওপেন ভাবে চ্যালেঞ্জ করে দিন। যারা বলে এটা আল্লাহর কালাম নয়, যারা বলে এটা মুহাম্মদের বানানো কথা, তাদেরকে আপনি ওপেন ভাবে বলে দিন। তারা চেষ্টা করে, যত জিন রয়েছে, যত মানব রয়েছে, তারা একত্রিত হইয়া এমন ভাবে একটা কোরআন শরীফ বানায় আনু। আগে উদাহরণ দিলাম, মানুষ বানানো জিনিস মানুষ বানাইতে পারে, আল্লাহ ক্ষমতা দিলে পারে না। আল্লাহ তাআলা বলল ওপেন ভাবে চ্যালেঞ্জ করে দিন। এই যে 114টা সূরা, 30টা পারা, এমন ভাবে তারা একটা কোরআন বানায় আনো। আমার আপনার নবী চ্যালেঞ্জটা করে দিলেন যে শুনো শুনো শুনো, যারা বলতাছো আল্লাহর কালাম নয়, আমার বানানো কথা, তারা চেষ্টা করে এমন ভাবে একটা কোরআন বানায় আনো। তারা চ্যালেঞ্জটা পাওয়ার পর চেষ্টা শুরু করলো। কিতাবের মাধ্যমে পাওয়া যায়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, একটা শব্দ বানাইতে পারে না। আল্লাহ তাআলা আসমান থেকে দেখে 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 আমার আপনার নবীকে বলতেছে, রন আরো অল্প দাঁড়ান, আরো ওখানে কাগজ চিরুক। কাগজ চিরতে চিরতে যখন জমা হইয়া গেল, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, ও পয়গম্বর 2 নম্বর হাতুরটা মারেন, 2 নম্বর চ্যালেঞ্জটা করে দিন। 114টা সূরা লাগবে না, পুরা কোরআন লাগবে না। 114টা সূরা থেকে 104টা সূরা বাদ দিয়া 104টা সূরা লাগবে না, শুধুমাত্র কোরআনে কারীমের 10টা সূরার মতো করিয়া 10টা সূরা বানায় আনো। আম ইয়াকুলুন
افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। এখানে একটা শব্দের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা বলল মিন দুনিল্লাহ, অর্থাৎ তাদেরকে বলুন 104টা সূরা লাগবে না, 10টা সূরা। তারা যারা বলে যে আল্লাহর কালাম নয়, তারা এবং জিনজাতি মিলে তারা এমন ভাবে 10টা সূরা বানায় আনো, কিন্তু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া। কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে বলুন পারবে কিনা? সেই জন্য আল্লাহ বলল মিন দুনিল্লাহ। ও পয়গম্বর, আপনি এলান করে দিন মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তারা যাকে চায় তাকে নেক, যার সহায় সহযোগিতা লাগে তাকে নেক, যারা আরবি বড় বড় কবিতা বানাইতে পারে তাদেরকে নেক, কিন্তু আপনি এলান করে দিন তারা চেষ্টা শুরু করুক। এরা অল্প খুশি হইল যে আহা অনেকগুলো বোঝ কমে গেল, মাত্র 10টা সূরা তো। আবার সবাই কলম কাগজ নিয়ে বলে গেল, লিখতে যায়, বসার পর লিখতে যায়, আবার কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, ও পয়গম্বর, আপনি এই অবস্থায় আর একটা চ্যালেঞ্জ মেরে দিন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটা চ্যালেঞ্জ মেরে দিন, পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না, পারা নাম্বার 1-এর মাধ্যমে চলে যান। আল্লাহ তাআলা বলল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এখানেও মিন দুনিল্লাহ। ও পয়গম্বর, 114টা সূরার ভিতর থেকে যারা বলে এটা আল্লাহর কালাম নয়, তাদেরকে আপনি বলুন এই কোরআনে কারীমের মাধ্যমে সবার থেকে যেটা ছোট্ট একটা সূরা, কি নাম গো? সূরা কাউসার। মাশাআল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোন কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বড় একটা বোর্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটা লিখে কাবাতুল্লাহর মাধ্যমে লটকাইয়া দিয়া পুরা মক্কাবাসীকে চ্যালেঞ্জ করলো যে পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না, এমন একটা ছোট্ট একটা সূরা বানায়া আনো যদি বাপকা বেটা হইতে পারো। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম এলানটা করে দেওয়ার পর তারা আবার চেষ্টা করলো, ওই যে কাবাতুল্লাহর মাধ্যমে চ্যালেঞ্জটা লটকানো হলো, এই লটকানো চ্যালেঞ্জটা পুরাতন হইয়া গেল। তারা লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, একটা শব্দও তো বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলতেছে, ও পয়গম্বর এখন শোনেন, আমি তো আল্লাহ আলিমুল গায়ব জানি পারবে না, কিন্তু তাদেরকে অল্প ঘামানোর জন্য এই পদ্ধতিটা দিলাম, আর তারা বুঝে নেক যে এইটা অত সহজ ব্যাপার নয়। কেন পারল না জানেননি? পারা নাম্বার 14 চলে যায়, পৃষ্ঠা নাম্বার 1, মাঝখানে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, মনে রাখবেন। দেখো, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, কিন্তু উলামা কিরাম আমাদিগকে বুঝাইছেন, এ বাবা শুনো, তাওরাত তো আল্লাহর কিতাব ঠিকই, তাওরাতের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই, ঠিক না হুজুর? জাবুর আল্লাহর কিতাব, জাবুরের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। ইনজিল তো আল্লাহর কিতাব,
ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। তার জন্য দেখা যায় দুনিয়ার মাধ্যমে তাওরাতের হুকুম সঠিকভাবে পাওয়া যায় না, ইনজিলের হুকুম সঠিকভাবে পাওয়া যায় না, জাবুরের হুকুম সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা 14 নম্বর সিবরায় এলান করলেন যে এ কোরআন এইটাও আমার, কিন্তু শোনো শোনো এ কোরআনকেও আমি তো অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এখানে একটা জিনিস শুনুন, কোরআনের নাম শুধু কোরআন নয়, আল কোরআন, আল ফুরকান, আদ-যিকর, আত-তানজিল, আল শিফা, এমন ভাবে অনেকগুলো নাম রয়েছে। এখানে আল্লাহ তাআলা কোরআনকে শিফা আর আদ-যিকর বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছে? আমার দিকে তাকান, কে অবতীর্ণ করছে? আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। আল্লাহ তাআলা বলল ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতে রেখেছি। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনি এটা শোনার পর নাকের মাধ্যমে তেল দিয়া ঘুমাইলে হবে না যে কোরআন তো আল্লাহ হেফাজত করবে, কিন্তু কেমন ভাবে হেফাজত করবে? এমন ভাবে মাদ্রাসার সকলে হেফাজত করবে, এমন ভাবে বক্তব্যের সকলে হেফাজত করবে। ওলামায়ে কিরাম আমাদেরকে শোনায়েছেন যে দিল্লি একটা মসজিদের ঘটনা, যখন এই হিন্দুস্তান থেকে ইংরেজগুলো চলে যায়, এই কোরআনের পিছনে আজ থেকে এরকম নয়, হিন্দুস্তান থেকে যখন লাল চামড়ার গোষ্ঠীগুলো বিদায় নেয়, দিল্লির একটা ঘটনা, একটা ইংরেজ 10-15টা কোরআনে কারীমকে জমা করেছে। জমা করার পর ওই কোরআনে কারীমকে আগুনের দ্বারা জ্বালাইয়া দিবে, নাউজুবিল্লাহ বলি। এমন ভাবে আপনাদের এই মাদ্রাসার মতো একটা শিক্ষকের মতো একটা শিক্ষক ওখান থেকে যাইতে বেলা ওই ইংরেজকে দেখা পাইলেন যে সে নাকি কোরআনে কারীমকে জমা করেছে আর নিজের হাতের দ্বারা আগুন নিয়ে কোরআনকে জ্বালাবে। এই হুজুর দেখা পাওয়ার পর চিৎকার মেরে একটা আওয়াজ দিল, ও ভাই কি করো? বলে মুসলমানের কোরআনকে রাখবো না। তখন হুজুর বলল, ভাই কেন? বলে আমরা জানি মুসলমানের যদি কোরআন থাকে, এই মুসলমান যদি কোরআন দিয়া ফ্যামিলি চলায়, ওই ফ্যামিলিতে কোনোদিনও শান্তি হবে না। মুসলমান যদি কোরআন নিয়ে যদি ব্যবসা করে, এই কোরআন অনুযায়ী যদি কারোবার করে, তার ব্যবসায় কোনোদিন নোকসান হবে না। মুসলমান যদি কোরআনের আইন হিসাবে যদি বাজার চলায়, সে বাজারে কোনোদিন বরকত ছাড়া হবে না। এতগুলো বলার পর বলে সেই জন্যই আমি কোরআনকে রাখবো না। তখন ওই মাদ্রাসার শিক্ষক বলল, ও ইংরেজ ভাই 10টা মিনিট সময় দেন, তারপর কোরআনকে জ্বালাইয়া দিয়েন। বলে হ্যাঁ কি দিব 10টা মিনিট। হাত ধরে মসজিদের দিকে নিয়ে গেল। ইংরেজ মসজিদে ঢোকে না, বারান্দার মাধ্যমে দাঁড় করাইয়া রাখছে। আর ওই মসজিদের ভিতরে 12 বছর, 10 বছর, 13 বছরই ছোট ছোট 15 জন বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করতেছে। 13 বছরের একটা বাচ্চাকে ডাক দিল, ও বাবা আয় 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 এদিকে আয়, তোর আঙ্কেলের সম্মুখে রে বাবা কোরআনকে তিলাওয়াত করে শোনা। ওই বাচ্চাটা কোরআন তিলাওয়াত শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে আছে, এক পারা পড়লো, আবার 2 পারা পড়লো, পড়তে পড়তে। কারণ একটা কথা মনে রাখবেন, কোরআনকে যদি কেউ অন্তরের কান দিয়ে শোনে, 5 মিনিট শোনার পর এই অন্তরটা এমন হইয়া যায় মানুষ লড়তেও পারে না, সরতেও পারে না। এই কথাটা এখানে স্টপ রাখেন। একটা এখানে উদাহরণ দিচ্ছি আমি। আমার আপনার নবী যখন কোরআন তিলাওয়াত করত, আবু জেহেলের তো নাম শুনেছি, কথা কোন নাম শুনছি। নামটা শুনলে মোহাব্বত লাগে। যদি আজকে থাকিল হয়, কি করলে হয়? ঘুরে উঠিল না হয়। আবু জেহেল আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করত, লুকাইয়া পালাইয়া নবীর কোরআন তিলাওয়াত শুনতে যাইতো।
যখন চামড়ার কান দিয়ে আবু জেহেল আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনছে, এই চামড়ার কান দিয়ে আওয়াজটা ঢোকার পর অন্তরে যখন মার শুরু করছে, আবু জেহেল থাকতে পারে না, ছটপট শুরু হইয়া গেল। চালাক মানুষ ছিলেন যে আমার এরকম লাগা অবস্থা হইল কেন, যে বোধহয় এই আমার ভাতিজার কোরআন শোনার জন্য এমন হইতেছে। আর দেরি করে নাই, অঙ্গুলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে দিয়ে বন্ধ করে দিল যে না না না, এ কোরআন তিলাওয়াত শোনা যাবে না, এ কোরআন শুনলে মানুষ বদলে যাবে, এ কোরআন শুনলে আমার কুরসি থাকবে না, এ কোরআন শুনলে আর আমি আমার ওখানে থাকতে পারবো না। আবু জেহেল নিজে শুনে কোরআন তিলাওয়াতকে শোনা বন্ধ করে দিয়া তার নিকটে, তার বাড়ির নিকটে চলে গেল। যাওয়ার পর তার চেলা চামচাগুলোকে জমা করছে, জমা করার পর সবাইকে একটা এলান করছে, শোনো শোনো শোনো, সবাইকে একটা এলান করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা আবু জেহেলের এলান ছিলেন। সবাইকে জমা করে বলল, আজকের তারিখেও যদি আমার আপনার ভিতরে নিয়তটা আসে রে বাবা, পা দুটো আগ বাড়াইয়া দে, পায়ে হাত দিয়া বলে যাব, খবরদার মাদ্রাসার বিরোধিতা করিও না, খবরদার মাদ্রাসাকে খারাপ নজরে দেখিও না, খবরদার কোরআনওয়ালাদেরকে খারাপ নজরে দেখিও না। আবু জেহেল কোরআন শুনে এসে বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, নাউযু বিল্লাহ, মুহাম্মাদের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে যেন খবরদার খবরদার যেন শোনা না হয়। এখানে একটা পয়েন্ট আপনারা প্রশ্ন করতে পারেন, ও হুজুর, আবু জেহেল তো নবীর দুশমন ছিলেন, সেই জন্যই কি কোরআন শোনা বাধা করলেন? না রে বাবা না, মুফাসসিরিন কেরাম নকতার দিকে ইশারা করে বলেছে, আবু জেহেল এই জন্যই বাধা করেছে, সে নিজেই প্রমাণ করছে, সে নিজেই কোরআন শোনার পর দেখে ঠিক থাকতে পারে না। সে মনে করলো আমি যদি অন্য মানুষকেও বাধা না করি, তারাও তো কোরআন তিলাওয়াত শুনবে, আর কোরআন শোনার পর আমার মতো যখন ধকধক শুরু হইয়া যাবে, আমার পিছনে দৌড়ানো বাদ দিয়া আল্লাহর হাবিব আমার ভাতিজার পিছনে দৌড়াবে। সেই জন্য আবু জেহেল এসে সবাইকে মানা করলো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজকের তারিখেও সবাই সবারে মানা শোনে না, মানা করার পরেও কিছু মানুষ সেটাকে ঠেলে তাও বাধাটা অমান্য করে চলে যায়। আবু জেহেলও চালাক ছিলেন যে আমি এত মানা করতে পারি, এত নিষেধ করতে পারি, কিছু মানুষ তো বাড়াবে, তারপরেও তারা কোরআনকে শোনার জন্য যাবে। আবু জেহেল আর একটা দলকে দাঁড় করাইলেন, ওই দলটাকে দাঁড় করানোর পর তাদেরকে বলতেছে, তোমরা শোনো, আমি মানা করার পরেও যারা কোরআনকে শোনার জন্য যাবে, ওখানে গিয়ে তোমরা একটা কাজ করবা। কি কাজ? কি কাজ রে যুবক? যে কাজটা আজকে আমাদের মধ্যে সবার দিন বাজারে বাজারে হয়, সতর্ক হইয়া যায়। কি কাজ করতে আবু জেহেল বলেছিল? আবু জেহেল বলল, ওয়াল গাউফি, ওখানে গিয়ে হাল্লা চিল্লা করো, হাল্লা চিল্লা করো। কেন হাল্লা চিল্লা করলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, যারা হাল্লা চিল্লা করবে, তোমাদের হাল্লা চিল্লার জন্য যারা কষ্ট করে করে কোরআন শুনতে আসবে, তারাও মনোযোগরে শুনতে পারবে না। তোমরা গিয়ে মাদ্রাসার কমিটি বানানোর সময় ওখানে গিয়ে তোমরা হাল্লা চিল্লা করো, তোমার হাল্লা চিল্লার জন্য কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট খাতাটা ডাফি দিয়ে বাদ দিয়ে যাব। পুরা বছর মিটিং আসে না, বছরের মাধ্যমে জেনারেল মিটিং আসি, কয় ওডে ওড়াই কি হয়েছে, ওডে ওড়াই কি হয়েছে, ওডে হিসাব কি হল। ও ভাই, পুরা বছর আয়, তারপর হিসাব নিয়ে 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 জেনারেল মিটিং এ তুমি ভালো করে প্রশ্ন করো। আজকের তারিখে বিশেষ করে চলতেছে, সতর্ক হইয়া যায়। আবু জেহেল বলল, হাল্লা চিল্লা করবা না, হাল্লা চিল্লা করো, হাল্লা চিল্লার জন্য যারা কোরআন শুনতে আসে তারাও শুনতে পারবে না। কিন্তু রে বাবা, এ কোরআন থেকে কি বুঝলাম? যারা কোরআনকে মনোযোগ দিয়ে শুনবো। আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি,
পিছন থেকে আখির এই সামন পর্যন্ত, সামন থেকে পিছন পর্যন্ত একটা মানুষেরও মাথা লড়ে না। এইটা কেন জানেন? এই কোরআনের আসর সবার উপরে পড়তাছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ কোরআনের বরকত দিতেছে। আল্লাহ তাআলা আমার যুবক থেকে নিয়ে দাদা জান, আব্বু জান, আমার যুবক ভাই বন্ধুদের আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। সবাই জোরে বলি আমিন। আমি বলতেছিলাম ওই যে বাচ্চাটা যে ইংরেজ নাকি কোরআনকে জ্বালাবে, তার সম্মুখে এসে কোরআন তিলাওয়াত করতেছে 13 বছরের একটা বাচ্চা। যে ইংরেজ 10 মিনিট সময়ের জন্য গিয়েছিল, ও ভাই কিতাবের পৃষ্ঠায় পেয়েছি, কোরআন শুনতে শুনতে 1 পারা শুনলো, 2 পারা শুনলো, 3 পারা শুনলো, এক রাহায় 17 পারা কোরআন তিলাওয়াত শুনে ফেলাইলো। ওই ইংরেজ যুবক লড়তেও পারে না, সরতেও পারে না। আজানের সময় হইয়া গেল, মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পর বাচ্চা কোরআন তিলাওয়াত বন্ধ করে দিল। ওই ইংরেজ দাঁড়াইয়া থাকলো। হুজুর বাচ্চাগুলোদেরকে নিয়ে নামাজ পড়লো। নামাজ শেষ হওয়ার পর ওই বাচ্চাকে আবার ডাকতেছে, এ বাবা আয়, তোর আঙ্কেলের সম্মুখে আবার কোরআন তিলাওয়াত কর। ওই বাচ্চা শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। পড়তে 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 ওই বাচ্চা অবশেষে চলে গেল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা এক রাহায় পুরা কোরআন ওই ইংরেজের সম্মুখে শোনাইয়া দিল। এখন ওই মাদ্রাসার ওস্তাদ বলতেছে, ও ইংরেজ ভাই শুনে নে, শুনে নে, এমন ভাবে কাগজের কোরআন তোমরা কয়টা জ্বলাবা, কয়টা নষ্ট করবা? তোমরা এমন ভাবে একদিনে 500 কোরআনকে জ্বালাইয়া দিবা। দারুল উলুম কুবাদির থেকে বছরে 10টা হাফিজ বাড়াবে। দারুল উলুম দেওবন্দ থেকে 50 জন 200 জন বাড়াবে। জামিয়া কালকুয়াত থেকে 300 জন 400 জন বাড়াবে। গুজরাট কান্তারিয়াত থেকে 200 জন 300 জন বাড়াবে। সুতারপাড়ার থেকে 300 জন 50 জন বাড়াবে। গাড়িগাঁও থেকে 50 জন 100 জন বাড়াবে। হোজাই থেকে 150 জন 200 জন বাড়াবে। সারা পৃথিবীর মাদারিস থেকে হাফিজে কোরআন বাগির হবে, হাফিজে কোরআন বাগির হবে। একদিনে 500 কোরআন, 1000 কোরআন জ্বালাইয়া দিবা। আমরা একদিনে 50,000 হাফিজকে বসাইয়া দিব, 50,000 রাইটারকে, কাতিবকে বসাইয়া দিব। হাফিজ গুলো তিলাওয়াত করবে আর কাতিব গুলো, রাইটার গুলো লিখতে যাবে। এমন ভাবে কাগজের কোরআন জ্বালাইয়া মুসলমানের কোরআনকে শেষ করতে পারবি না, শেষ করতে পারবি না। কেন পারবি না? শোন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের চ্যালেঞ্জ, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। হেফাজত আল্লাহ করবে, বাট আমাক আপনাকে ওসিলা তালাশ করতে হবে। আজ আমার আপনার নওজওয়ান, আমার আপনার সন্তান কোন দিকে চলে যাইতেছে? ভাই, মুসলমানকে ডক্টর লাগবে, সায়েন্সদান লাগবে, টিচার্স লাগবে, সাথে এই আওয়াজটা উঠাই, মুসলমানকে হাফিজ লাগবে, মুসলমানকে আলিম লাগবে, মুসলমানকে নার্স লাগবে, মুসলমানকে টিচার্স লাগবে, সব লাগবে। সব দিকে আওয়াজ উঠাই, কারণ একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন যখন বিমার হবে, সে হাফিজ আলিমকেও ডক্টরের নিকটে যাইতে হবে। আর একটা ডক্টরের যখন ইন্তেকাল হবে, সে ডক্টরকে সম্মুখে নিয়ে আল্লাহু আকবার করে আখিরি বিদায় একজন হাফিজ আলিমের প্রয়োজন হবে। কেন আমরা ফাসাদ করব? কেন আমরা মাদারিসকে হিংসা করব? না, এই মাদারিস আল্লাহর নবীর ঘর। এই যে আজ দারুল উলুম খুপাতি, উলামায়ে কেরাম জানেন, যেনারা আমরা মসজিদে নববীতে গিয়েছিলাম, আমরা দেখেছি
এই সারা পৃথিবীর ভিতরে এই মাদ্রাসা কে কায়েম করেছেন? প্রথম কে করেছেন? না 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 না, ও হিন্দুস্তানের কথা বলছি না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মসজিদে নববীর মাধ্যমে আজ পর্যন্ত একটা কোণার মাধ্যমে অল্প একটা জায়গা উচ্চ করে নিশানি করে রাখা আছে, যে মাদ্রাসার নাম হইতেছে সুফা, আসহাবে সুফা। মসজিদে নববীর মাধ্যমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে মাদ্রাসার শিক্ষক ছিলেন, আর যে মাদ্রাসার ছাত্র আবু বকর, ওমর, উসমান ও আলী, তাই উলামায়ে কেরাম লিখেছে আসহাবে সুফা যে নামটা রয়েছে মাদ্রাসার, সারা পৃথিবীর ভিতরে যত মাদারিস রয়েছে সমস্ত মাদ্রাসার নামগুলো যদি তালাশ করতে 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 যাওয়া যায়, ওই মদিনাতুল মুনাওয়ারায় ওই আসহাবে সুফার লিস্টে পাওয়া যাবে। কত বড় বরকতময়! তো আমার আপনার করণীয় কাম হলো, আমরা আজ থেকে আমরা ইরাদা করি, আজ থেকে আমরা নিয়ত তাবদীলি করি যে যদি আমার দুটা সন্তান, তাহলে আমি একটাকে হাফিজ বানাই, আলিম বানাই, আর একটা যে স্কুল কলেজ পড়বে তার জন্য তাকে যে ইসলাম শিখাবো তা না, আমরা ছোটতে আমরা সর্বপ্রথম আমরা ইসলামের শিক্ষা দেই, আমরা তাকে আল্লাহ আল্লাহ শিখাই। দেখেন পৃথিবীর মাধ্যমে সর্বপ্রথম শব্দটা কি ছিল? পড়া। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আমি আপনি শুনেছি ওই যে গারে হিরার মাধ্যমে, জওয়ালে নূরের মাধ্যমে 2 বছর আগে উঠেছিলাম, 3 ঘন্টা লেগেছে, 2.5 ঘন্টার বেশি লেগেছে ওই পাহাড়ের মাধ্যমে উঠতে। আমার আপনার নবী একা 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 ওই গারে হিরার মাধ্যমে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করত, আল্লাহ তাআলাকে ডাকত। ওই জায়গার মাধ্যমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উপরে হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন। হযরতে জিবরিল আমিন আমার আপনার নবীর নিকটে এসে আমার আপনার নবীকে বলতেছিল, ও মুহাম্মদ ইকরা, পড়ো, ও মুহাম্মদ পড়ো। আমার আপনার নবী বলল, না না না, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আবার বলল, ও মুহাম্মদ পড়ো। আমার আপনার নবী বলল, আমি পড়তে জানি না। হযরতে জিবরিল আমিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে বুকের মাধ্যমে চাপিয়ে নিয়ে একটা মুহাব্বতের সহিত চাপ দিয়েছিল। তাফসীরের মাধ্যমে পাওয়া যায় ওই চাপের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম লিখেছে আমার আপনার নবীর পেশানি এবং শরীরের মাধ্যমে ঘাম এসেছিল, ঘাম এসেছিল। আমার আপনার নবীকে চাপটা দেওয়ার পর এই যে পৃথিবীর সর্বপ্রথম শব্দ, সর্বপ্রথম আমার আপনার নবীকে যেটা শব্দ জিবরিল 2 বার বলল, আমার আপনার নবী বলল, আমি পড়তে জানি না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে চাপটা দেওয়ার পর যখন বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ আপনি পড়ুন, আপনি আপনার রবের নাম নিয়ে পড়ুন, যে রব আপনাকে সৃজন করেছেন। শিক্ষিত সমাজ বুঝবেন, এত সময় শুধু বলল পড়ো, আমার আপনার নবী পড়ল না। আবার বলল পড়ো, আমার আপনার নবী পড়ল না। যখনই বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ আপনি পড়ুন, আপনার রবের নাম নিয়ে পড়ুন, রবের নাম নিয়ে পড়ুন। যখনই আল্লাহর নাম নিয়ে পড়তে বলল, আমার আপনার নবী তখন পড়া শুরু করল। মুহাদ্দিসিনে কেরাম লিখেছে যে দুনিয়ার মাধ্যমে শিক্ষা হবে তো একটাই শিক্ষা হবে, যে শিক্ষার নাম হইতেছে রবের নামের শিক্ষা। আপনারা অন্য লাইনে নিবেন না, এর
মতলব এইটা নয় শুধু হাফিজ আলিম হইলেই যে রবকে চেনা যায়। কত বড় বড় ডক্টর আছে, কত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় সায়েন্সদান আছে, কত বড় বড় টিচার্স রয়েছে, কত বড় বড় এমএলএ মন্ত্রী রয়েছে, তারা কোরআন পড়া বাদ দেয় না, তারা নামাজ বাদ দেয় না। আমি বোম্বের মাধ্যমে, মহারাষ্ট্রের মাধ্যমে এমবিবিএস কলেজে দেখেছি, আইটিআই কলেজে দেখেছি, আমি ডি ফার্ম বি ফার্মেও দেখেছি, আমি পলিটেকনিক কলেজেও দেখেছি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজেও দেখেছি। যখন ক্লাস থাকে না, বাচ্চাগুলো পাতলা পাতলা সূরা ইয়াসিন কিতাবের তলে নিয়ে যায়। যখন খালি সময়ে বসে থাকে, আমাদের বোনগুলো বোরকা পরিধান করে কলেজে যায়, তারা ওই সূরা ইয়াসিন বাহির করে করে কোরআন তিলাওয়াত করে। অথচ 1 বছর পরে এমবিবিএস ডক্টর হবে, 1 বছর পরে বিএমএস ডক্টর হবে, 1 বছর পরে বিএমএস ডক্টর হবে, 1 বছর পরে এলএলবি মুকাম্মাল হইয়া যাবে। তারা তো নামাজ বাদ দেয় না, তারা তো কোরআন তিলাওয়াত বাদ দেয় না। ওই তাদের ডক্টরের মাধ্যমেও রবের শিক্ষা রয়েছে। কারণ রবের পরিচয় যদি না থাকে, দুনিয়ার মাধ্যমে বড় বড় ডিগ্রি হাসিল করে থাকলে এই ডিগ্রি দুনিয়ার মাধ্যমে থেকে যাবে, এই ডিগ্রিটা দুনিয়ার মাধ্যমে সবকিছুই পড়ে থাকবে। কবরে যাওয়ার পর আমার আপনার দুনিয়াবি ডিগ্রি আর কোনো কাজে আসবে না। এখন শুনুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সুন্দর করে আমাকে আপনাকে জানিয়ে দিলেন যে শেখো শেখো শেখো, রবের নামের শিক্ষা শেখো। আপনার ভিতরে রবের পরিচয় লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর। আশ-শেখ আবুল বাশার সাহেব জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। তো আমি বলতেছিলাম যে দেখুন, রবের পরিচয় লাগবে। আর এই রবের বিস্তারিত পরিচয় যদি দিতে যাওয়া যায়, সময়ের অনেক দরকার। ভাইজান এসে গিয়েছে, আমরা কেউ উঠাউঠি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইজানকে অনেক ইলম, অনেক হিকমত, অনেক জ্ঞান, অনেক চিজ আল্লাহ পাক ওনাকে দান করেছে। গত 7 তারিখ রাত্রে ওনার মাদ্রাসায় আমিও গিয়েছিলাম। মাশাআল্লাহ, ওনার একটা বহুত বড় মাদ্রাসাও আছে, ওখানে অনেক সুন্দর সিস্টেমে উনি মাদ্রাসা চালান। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক এবং আমাদের জন্য লম্বা ছায়া ওনাকে আল্লাহ দান করুক। আজ এই মাহফিলের মাধ্যমে ওনাকেও আল্লাহ নিয়ে আসছে। আমি আমার এই বক্তব্যের মাঝখানে সম্মানীয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম,